5 আগস্ট বাংলাদেশের সরকার পতনের প্রসঙ্গে একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের কাছে এই প্রসঙ্গে মতামত জানতে চান। ডোনাল্ড ট্রাম্প কোনো মতামত না দিয়ে বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর উপর দায়িত্ব দেন। একটি স্বাধীন রাষ্ট্রের দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প কেন মোদীর উপর দিবেন? বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কতটুকু যৌক্তিক? বিষয়টি এমন নয় যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী খাবার টেবিলে বসে খাবারের টক ঝাল মিষ্টি নিয়ে রসিকতা করছেন। তারা বাংলাদেশকে নিয়ে কথা বলছেন। বিষয়টিকে আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের ব্যাখ্যা আছে এই ম্যাপে। 1968 সালে প্রতিষ্ঠিত দি ক্লাব অফ রোমের ম্যাপ অনুযায়ী বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত দেখানো হয়েছে। এই ম্যাপে পৃথিবীর সকল দেশকে 10 ভাগে বিভক্ত করা হয়েছে। ট্রাম্প সহ আরো অনেকেই সেই লক্ষ্যে কাজ করছেন। আর এ কারণেই হয়তো ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মোদীর উপর দায়িত্ব দেন। ম্যাপের 9 নম্বর এরিয়াটি হলো ভারতের অধীনে। পৃথিবীর সকল স্বাধীন দেশের জনগণ স্বাধীনভাবে থাকতে চায়, কিন্তু কানাডা ও গ্রিনল্যান্ড এই ম্যাপ অনুযায়ী আমেরিকার অধীনে দেখানো হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বলেছিলেন কিভাবে কানাডাকে যুক্তরাষ্ট্রের অধীনে আনা যায়। ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে কানাডা যদি যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে রাজি হয় তাহলে দেশটির জন্য তা আরো ভালো হবে। ট্রাম্পের মন্তব্যের সঙ্গে 1968 সালের ম্যাপের মিল আছে। এই ম্যাপে কানাডা দেশটি যুক্তরাষ্ট্রের অধীনে দেখানো হয়েছে। এটাই হলো ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন প্রকল্প। 5 নম্বর এরিয়াটি হলো রাশিয়া। এই ম্যাপের দিকে তাকালে বোঝা যায় যে ইউরোপের অনেক দেশ রাশিয়ার অধীনে চলে যাবে। ইউক্রেনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন ইউক্রেন হয়তো একদিন রাশিয়ার হয়ে যাবে। বর্তমান ইউক্রেনের পরিস্থিতি খেয়াল করলে তাই মনে হয়। তাছাড়া ফিলিস্তিনের গাজা অঞ্চলে ট্রাম্পের শান্তি চুক্তির পরও এই অঞ্চল দিন শেষে ইসরায়েলই নিয়ন্ত্রণ করছে। শান্তি চুক্তির 9 দিন পরে ইসরায়েল গাজায় অভিযান পরিচালনা করে। চুক্তি অনুযায়ী গাজা অঞ্চল থেকে হামাসকে নির্মূল করা হবে। তাহলে এতদিন ধরে ইসরায়েল কি শুধু অপেক্ষা করেছিল নাকি ফুটবল খেলেছিল? এটা তো পুরাতন বিষয়। নতুন করে আবার শান্তি চুক্তিতে যুক্ত করা হলো কেন? যুক্ত করার কারণ হলো যে কাজ আগে ইসরায়েল করত এখন সেটা মিশর এবং জর্ডান করবে। অর্থাৎ গাজা দখল এবং হামাসকে নির্মূল করতে জর্ডান ও মিশর ইসরায়েলকে সহযোগিতা করবে। বিষয়টি হলো মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো। আসলে ইসরায়েল ও আমেরিকা আলাদা কিছু নয়, এরা মুদ্রার এপিট ওপিট। বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য তারই পূর্বাভাস হিসাবেই দেখা যায়। ভারতীয় মিডিয়ার একজন সাংবাদিক প্রায়ই বলেন বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। যুক্তি দিয়ে তুলে ধরার চেষ্টা করে ভারত যদি ফেনী অঞ্চল দখল করতে পারে তাহলে চট্টগ্রাম সহজেই দখল করতে পারবে। এভাবেই হয়তো একদিন পায়ে পাড়া দিয়ে একটা ঝামেলা করার চেষ্টা করবে। এবার আসে গ্লোবাল সাউথ প্রসঙ্গে। দি ক্লাব অফ রোমের ম্যাপ অনুযায়ী চায়না 10 নম্বর। লক্ষ্য করলে দেখা যায় চায়নার তুলনায় ভারতের সীমানা বড়। তাই ভারত হয়তো আগামীতে পুরো গ্লোবাল সাউথ নিয়ন্ত্রণ করবে। এগুলো সবই পূর্ব পরিকল্পিত। কোনো ক্ষমতাধর রাষ্ট্র যখন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে তখন হয়তো তাদের চিন্তায় এই ম্যাপ ফুটে ওঠে। সেই অনুযায়ী তারা বক্তব্য প্রদান করে। এই পরিকল্পনার উদ্দেশ্য হলো পৃথিবীর সকল দেশকে নিয়ন্ত্রণ করা। যেহেতু এতগুলো দেশ একসাথে নিয়ন্ত্রণ করা জটিল, তাই বিষয়টাকে সহজ করতে সকল দেশকে 10 ভাগে বিভক্ত করা হয়েছে। সেই সূত্র ধরেই হয়তো এই ম্যাপ তৈরি করা হয়েছে। এই ম্যাপ বাস্তবায়ন করতে পারলে নির্দিষ্ট কিছু ক্ষমতাশালী দেশ বাকি দেশগুলোকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। এরা আগে মিষ্টি কথা বলবে, যেমন পৃথিবীর বায়ু দূষণ করা, অর্থনৈতিক উন্নয়ন করা, সামাজিক উন্নয়ন করা, কিভাবে বেকারত্ব দূর করা যায়, কিভাবে ধনী গরিবের পার্থক্য দূর করা যায়, কিভাবে কূটনৈতিক সম্পর্ক বাড়ানো যায়। এরকম কৌশলী কথা বলে মূলত এরা সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করবে। তারা মানুষের পরিবর্তে রোবট দিয়ে কাজ করাবে। আবার তারাই বলবে সমাজ থেকে ধনী গরিবের পার্থক্য দূর করতে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে। যদি মানুষের পরিবর্তে রোবট কাজ করে তাহলে কি মানব সভ্যতা টিকবে? এভাবেই আমাদেরকে বোকা বানানো হয়। এটাই হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থার একটি অংশ। আমরা একটা নতুন বিশ্ব গড়ব, এই বিশ্ব শেষ। ডক্টর ইউনুস বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন আমরা একটি নতুন বিশ্ব গড়ব, আর এই সভ্যতা বেশি দিন টিকবে না। ডক্টর ইউনুস কি এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথাই বুঝাতে চেয়েছেন নাকি অন্য কিছু? হয়তো অন্য কিছু বুঝাতে চেয়েছেন। আমি ডক্টর ইউনুসের বক্তব্য বুঝতে পারিনি। আপনি চাইলে পুরো বক্তব্যটি বিবিসির ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। দেখার পর এখানে কমেন্ট করে আমাকে একটু বুঝিয়ে দিতে পারেন। যাই হোক, এ কারণেই বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর উপর দায়িত্ব দেন। ট্রাম্পের এই মন্তব্যটি খেয়াল করলে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রটি ভারতের একটি অঙ্গরাজ্য, আর ভারত তো তাই মনে করে। ভারতের লক্ষ্য হলো অখণ্ড ভারত তৈরি করা। অখণ্ড ভারত বলতে বোঝায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মায়ানমার নিয়ে গঠিত একটি অঞ্চল। ভারতের প্রধান লক্ষ্যই হলো অখণ্ড ভারত তৈরি করা। এবার মোদির এই বক্তব্য শুনুন। एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर, भारत विश्व से कट करके नहीं रह सकता। नए वर्ल्ड ऑर्डर में भारत को अपनी जगह बनाने के लिए भारत को सशक्त होना पड़ेगा, समर्थ होना पड़ेगा। তিনি বলেন নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ নতুন বিশ্ব ব্যবস্থায় ভারত বিশ্ব থেকে আলাদা হয়ে থাকবে না। আসলে তারা অখণ্ড ভারত তৈরি করতে চায়। বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে
ডক্টর ইউনূসের উচিত ছিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে এনে এর ব্যাখ্যা জানতে চাওয়া। একদিকে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য, আবার নরেন্দ্র মোদী বলেন ভারত দেশটি বিশ্ব থেকে আলাদা হয়ে থাকবে না। এই মন্তব্যের সঙ্গে অখণ্ড ভারত তৈরির মিল পাওয়া যায়। তাছাড়া দি ক্লাব অফ রোমের এই ম্যাপ, তারপর গ্লোবাল সাউথের এই ম্যাপ অনুযায়ী ভারতকে দায়িত্ব দেয়া, পাশাপাশি বাংলাদেশের সীমান্তের আশেপাশে ভারতীয় সেনাঘাঁটি তৈরি করা, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সুতরাং আমাদের দেশের সরকার এবং জনগণ সবার দায়িত্ব সচেতন থাকা। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মনে করি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রসঙ্গে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ এবিসিডি সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ সবাই ঐক্যবদ্ধ। আমাদের প্রস্তুতি কেমন, এটাই হলো চিন্তার বিষয়। আমি বিশ্বাস করি কোনো বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশের জনগণ 1 ইঞ্চি জমিও ছাড় দিবে না। আমার সকল আলোচনা যদি আপনার কাছে অযৌক্তিক বা ভিত্তিহীন মনে হয়, অথবা গুজব মনে হয়, অথবা সত্য মনে হয়, আপনি যাই মনে করুন না কেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত। যদি এই ভিডিওর তথ্যগুলো যুক্তিসঙ্গত মনে হয় তাহলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন, ছড়িয়ে দিন যেন সবাই সচেতন হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।